আমি একাই ছিলাম। আমি তো একাই ছিলাম, জাস্ট এটা সত্যটা যেটা সত্য এটাই। আমি তো আর অন্য কাউকে আন্তাজি দোষারোপ করতে পারি না। মানে তুমি কি শুধু টাকার জন্য এই কাজটা জি, আমি এই টাকার জন্য এই কাজটা করি। বুঝতে পেরেছেন? এবার তো আপনারা জেনে থাকেন যে বিগত 28 তারিখের দিকে আমাদের যে মাননীয় সংসদ সদস্য ব্যারিস্টার সাইদুল হক সুমন সাহেব, ওনাকে একটা মেসেজ দিয়েছিল যে আমাদের ওসি চুনারুঘাটের মাধ্যমে, যে আমি একটা তথ্য দিতে চাচ্ছি, যে তথ্যটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের সংসদ সদস্যের জন্য। তো আমাদের ওসি সাহেবকে সে বলতে চাচ্ছিল না, সে বলল যে আমি সরাসরি ওনাকেই বলবো। তো যেহেতু সে বলতে চাচ্ছিল না এবং একটা থ্রেটের বিষয়ে বলবে, সেই প্রেক্ষাপটে আমাদের ওসি সরাসরি সংসদ সদস্যর কাছে গিয়েছিলেন। তো ওনাকে জিনিসটা বলার পরে উনি হোয়াটসঅ্যাপের মাধ্যমে তার সাথে কথা বলিয়ে দেয়। তো আমাদের মাননীয় সংসদ সদস্য ওনার পরিচয় জানতে চায়, বাট সে পরিচয় বলেনি, পরিচয় দিতেও চায়নি। তো আমরা যেটা ইনভেস্টিগেশনে, প্রাথমিক ইনভেস্টিগেশনে যেটা পেয়েছি, সে মূলত আসলে গেমলার, অনলাইন গেমলার ছিল এবং গেম খেলে, প্লাস সে হলো বিদেশে টাকা পাঠানো, বিদেশে লোক পাঠানোর নামে প্রতারণা করে, টাকা আদায় করে মানুষের কাছ থেকে, লোক পাঠাতে পারে না। এবং সে কিন্তু ব্যক্তিগত জীবনে 2 বিয়ে করেছে। তো তার মূলত টার্গেট ছিল যে সে সবসময় ডার্ক ওয়েবসাইটে গিয়ে একটি লিঙ্ক পায়, সেটা হলো হিটম্যান ওয়েব যে লিঙ্ক, সেই লিঙ্কে সে একটা গল্প দেখে। সেই গল্পতে ছিল যে এক ইন্ডিয়ান এক বড় ব্যবসায়ী ছিল, সেই এক প্রতারক ওই ব্যবসায়ীকে বলেছিল যে আপনার একটি গুরুত্বপূর্ণ তথ্য আছে, যে আপনাকে মারার জন্য কিছু লোক রেডি আছে, তো আপনি যদি আমাকে কিছু টাকা পয়সা দেন তাহলে আমি সেই তথ্যগুলো বলে দিব। তো সেই ব্যবসায়ী তাকে সেই প্রেক্ষাপটে মানে কৌতূহলবশত কারা আমাকে হত্যা করতে চায় সেই তথ্য জানার জন্য তাকে কিছু রুপি দেয়। তো সেই প্রায় 2-3 লক্ষ রুপি দেয়। দেওয়ার পরে তখন সে তো প্রতারক, তখন ওই ব্যক্তি কী করে, সে আবার তার মোবাইল থেকে সে চলে আসে, মানে অফলাইনে চলে আসে এবং তার সব কিছু বন্ধ করে দেয়। তো সেও সেই গল্পের ছলেই মনে করেছিল যে আমিও দেখি কিছু টাকা পয়সা এইভাবে ইনকাম করতে পারি কি না। তো সে তো দেখতে পাচ্ছে যে বিভিন্ন মিডিয়াতে বা বিভিন্ন সময় তার বিভিন্ন থ্রেটের কথা সে জানতে পেরেছে। সে মনে করতে ছিল যে আমিও হয়তো এরকম একটি কাজ করলে কিছু টাকা পয়সা ইনকাম করতে পারবো। তো সেই প্রেক্ষাপটেই সে বলতে চেয়েছিল যে আমার কাছে একটা ক্লিং স্কোয়াডের নাম আছে, যেটা আমাদের মাননীয় সংসদ সদস্যকে হত্যা করতে চায়। তো সেই প্রেক্ষাপটেই কিন্তু সে একটা নাটক সাজিয়েছিল এবং সেটা আমাদের কাছে স্বীকারও করেছে। তো সে যেটা চেয়েছিল, যে মনে করেছিল যে আমাদের মাননীয় সংসদ সদস্য ওকে বলবে যে ঠিক আছে তুমি আমাকে নামগুলো বলো, আমি তোমাকে কিছু পে করবে। যখন দেখলো যে না, সে তো কোনো টাকা পেই করবে না, বরঞ্চ সে আরও মামলা জিডি করার জন্য চেষ্টা করতেছে এবং সোশ্যাল মিডিয়াতে চলে আসছে, সে এই ভয়ে সাথে সাথে সে তার মানে মোবাইল যেটা যে সে সবসময় কথা বলতো, সেই মোবাইলটা কিন্তু সে ভেঙে ফেলছে এবং সে অন্য একটি মোবাইল নিয়ে, সেখানে সে কখনোই বাংলাদেশি সিম ইউজ করতো না, সে একটু হোয়াটসঅ্যাপ নাম্বারে কথাও বলতো না। সে হুট করে কি করতো, যে একটু ভয়েস মেসেজ দিয়ে সেই মোবাইলটা এয়ারপ্লেন মুডে রেখে দিত। তো তাকে আমরা যখনই আমাদের ওসি মাননীয় সংসদ সদস্যকে তথ্যটি দিয়েছিল, সে কিন্তু সাথে সাথে জিডি করেছিল এবং আমরা সেই জিডির প্রেক্ষাপটেই কিন্তু ওই দিন রাতেই আমরা তার যে ফ্রেন্ড ছিল তাকে অ্যারেস্ট করে ফেলি। তো ভাগ্য কত ভালো দেখেন যে আমরা যাকে অ্যারেস্ট করি সে লোকে কিন্তু তার কাছে প্রতারিত হয়েছে। সে তাকে 1,80,000 টাকা দিয়েছিল, বাট পরে জানলাম 1,30,000 টাকা দিয়েছে, 2,30,000 টাকা দিয়েছে। বাট সে যখন তার কাছে টাকাটা নেয় ওই ব্যক্তির কাছ থেকে, তো ওই ব্যক্তি তাকে বিশ্বাস করতে পারতেছিল না। তো বললো আমি আপনাকে কীভাবে টাকা দিব, আপনি যদি না পাঠান বিদেশ। তখন সে বিরক্ত হয়ে তার যে পার্সোনাল পাসপোর্ট, সে পাসপোর্ট দিয়ে বলছে ঠিক আছে আপনি আমার পাসপোর্টটাই রাখেন, কারণ তার টাকার প্রয়োজন ছিল প্রচুর। সে পাসপোর্ট দিয়ে তার কাছে টাকাটা নিয়ে নেয়। তো আমরা তাকে যে তার বন্ধু, তাকে মূলত তাকে ধরার জন্যই। তো ভাগ্য বলে আমরা তার কাছে কিন্তু ওই দিনই পাসপোর্টটা পেয়ে যাই এবং পাসপোর্টে যে এনআইডি ছিল, আমরা এনআইডি কপিটি বিষয় নিয়ে আমরা কিন্তু তার বহির্গমন ওই দিনই কিন্তু বন্ধ করে দিই এবং আমরা সমস্ত জায়গায় ল্যান্ড এবং সিপোর্টে আমরা চিঠি দিয়ে দিই, যার প্রেক্ষাপটে
পরে আমরা তাকে ধরার জন্য বিভিন্ন জায়গায় অভিযান চালাই। আমরা প্রথমে জানতে পারি সে আমাদের সেই তথ্য প্রযুক্তির মাধ্যমে যে সে চিটাগাঙে ছিল। আমরা চিটাগাং টিম পাঠাই, পরে দেখে আবার সে ঢাকায় টিম পাঠাই। আমরা একসাথে 3টা টিম পাঠিয়েছিলাম। তো সে এতই চালাক যে সে একবার হোয়াটসঅ্যাপে ভয়েস দেওয়ার পরে আর তাকে খুঁজে পাওয়া যায় না।